এটা কিন্তু আসে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? প্লাগ সেটিং মাল্টিপ্লাই। প্লাগ সেটিং মাল্টিপ্লাই কাকে বলে? তাহলে পিএসএম কাকে বলে? মানে ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল। ফল্ট কারেন্ট ইন রিলে আচ্ছা, ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল ডিভাইডেড বাই হচ্ছে কি পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্ট। এই পিক আপ কারেন্ট বলতে কি বোঝায় বলেন তো? এই পিক ওই পিক না, ঠিক আছে? ওই পি মানে ওইটা ম্যাক্সিমাম পিক না, বুঝছেন? আচ্ছা, এই পিক আপ কারেন্ট হচ্ছে মানে মিনিমাম যে কারেন্টের জন্য মানে রিলেটা কি অপারেট মানে স্টার্টিং অপারেশনে শুরু করবে, ঠিক আছে? মিনিমাম যে কারেন্টের জন্য তো সর্বনিম্ন যে কারেন্টের জন্য রিলেটা কি করবে? অপারেট করবে। কথা বল, সেই কারেন্টটা হচ্ছে কি? পিক আপ কারেন্ট। আমার কথা কি বোঝা গেছে? তাহলে পিক আপ কারেন্ট ইকুয়ালটা আমরা লিখতে পারি, পিক আপ কারেন্ট ইকুয়ালটা আমরা লিখতে পারি রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি। রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি, কারেন্ট অফ সিটি ইনটু হচ্ছে কারেন্ট সিটি। কারেন্ট সিটি, হোয়াট ইজ দ্য কারেন্ট সিটি? কারেন্ট সিটি হচ্ছে একটা মাল্টিপ্লায়ার ফ্যাক্টর, যেটার মান হতে পারে আপনার 50%, 75%, অর্থাৎ 100%, 125%, 175% অথবা 200%, এর ভিতরে থাকে। কারেন্ট সিটিং মাল্টিপ্লায়ারটা একটা ফ্যাক্টর, মানে কারেন্ট সিটিং একটা ফ্যাক্টর যার ভ্যালুটা কত হতে পারে? 50 থেকে শুরু করে 200 পর্যন্ত। যে কোনো একটা ফ্যাক্টর হতে পারে, 150% হতে পারে, 125% হতে পারে, 75% হতে পারে। আমার কথা কি বোঝা গেছে? এটা দেওয়া থাকবে, এটা ফ্যাক্টর দেওয়া থাকবে। হ্যাঁ, এই রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি এটার মানে কি বলেন? আপনারা বলবেন এখন, এতক্ষণ আমরা এটাই আলোচনা করছি। তারপরে যদি সিটি রেশিওটা এটা থাকে 300 ভাগ কত 5, তাহলে রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি কোনটা? 5। 600 ভাগ থাকলে 5, 300 মানে 600 ভাগ 1 থাকলে কত? রেটেড সেকেন্ডারি কারেন্ট 1। ক্লিয়ার এটা? ওকে, তাহলে পিক আপ কারেন্টটা পাই যাবেন রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি ইনটু কত? কারেন্ট সিটি। ক্লিয়ার? ওকে, তাহলে এখন একটা জিনিস আসেন, ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল। ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল। তাহলে রিলে কয়েলের ফল্ট কারেন্টটা কত? ম্যাক্সিমাম কারেন্ট রিলে। হ্যাঁ, ম্যাক্সিমাম যে না, একটা জিনিস খেয়াল করেন, যদি এটা যদি আমার রিলে হয়, ধরেন এটা একটা রিলে ধরেন, ঠিক আছে? তাহলে এইটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, ফল্ট কারেন্টটা যাবে, ঠিক আছে? ফল্ট কারেন্টটা ফ্লো হবে। তা ফল্ট কারেন্টটা যদি ফ্লো হয়, এর আগে কি থাকবে? একটা সিটি, কি বলে? সিটি থাকবে না? তাহলে এর ভিতর দিয়ে কি একটা কারেন্ট যাবে? তাহলে এইটা সিটি আলাদা করে একটা রেশিও আছে, তাহলে এই কারেন্টটা তো রিলে কয়েলে ফ্লো হবে, তাই না? ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল। তাহলে এখন এই কারেন্টটা যদি মনে করেন, ধরেন এই কারেন্টটা 2400 এম্পিয়ার আছে, আর এটা সিটি রেশিও হচ্ছে মনে করেন 400 ভাগ কত 5, হইতে পারে না? তাহলে ফল্ট কারেন্ট এখন এনে মনে করেন যে ফল্ট সংঘটিত হয়েছে, রিলে কয়েলে এনে কি হয়েছে? ফল্ট সংঘটিত হয়েছে, বুঝলেন? তাহলে এখন এটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বলেন তো? ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল, এটা তো রিলে কয়েল, তাহলে এইটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? তাহলে এখন যদি সিটি রেশিওটা এটা থাকে, তাহলে এইটা অনুযায়ী কি এদিক দিয়ে যাবে না? তাহলে এটা কত হবে বলেন তো? তাহলে এটা ফল্ট কারেন্টটা কত হবে? তাহলে 2400 তো আছে, ইনটু কত হবে? মানে সিটি রেশিওটা কি উল্টে যাবে না? তাহলে কত লেখা যাবে? 5 ভাগ কত? 400। তাহলে কত আসে এটা দেখেন তো? এটা কিন্তু একটা ম্যাথ্রিক। আর তুমি একটা জিনিস প্রাইমারি থেকে যদি তুমি সেকেন্ডারিতে যাইতে চাও, তাহলে কি হবে? মানে সেকেন্ডারি সাপেক্ষে কি মানে কারেন্ট সব সময় কি রেশিওর উল্টা না? মানে সেকেন্ডারি থেকে প্রাইমারি নাকি? জি। ওটা কি বোঝা গেছে না? যায় না? সিম্পল ভাবে চিন্তা করি আমরা। মনে করেন এটা একটা ফল্ট মানে রিলে কয়েল আছে, আর এর মাঝখানে একটা সিটি আছে। তাহলে এখন এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে কত? 2400 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে রিলে কয়েল দিয়ে ফল্ট মানে কারেন্ট যাবে, ফল্ট হওয়ার পরে তো রিলে কয়েল দিয়ে কারেন্ট হবে। তাহলে সেই কারেন্টটা কত হবে? সিটি রেশিও উল্টে যাবে না? জি। এটা কি সেকেন্ডারি বা প্রাইমারি? কিন্তু আর সবসময় আমরা মানে ভোল্টেজের ক্ষেত্রে প্রাইমারি বা সেকেন্ডারি লিখি, কিন্তু বুঝেন নাই? আতিক ভাই বুঝেন নাই আপনি? তাহলে এখন এটা কত আসছে? 30 এম্পিয়ার। তাহলে এখন আমাদের যদি ফ্লাক্স সেটিং মাল্টিপ্লায়ার বের করতে বলে, ফ্লাক্স সেটিং মাল্টিপ্লায়ার কত? এই তো বসায় দিলে হয়ে যাবে না?
তাহলে এটা কত 30 ভাগ কত, তাহলে এখন দেখেন কারেন্ট সেটিংটা কত, কারেন্ট রেটেড সেকেন্ডারি কারেন্ট কত 5, আপনাকে কারেন্ট সেটিং দেওয়া আছে 150%, কারেন্ট সেটিংটা কত দেওয়া আছে ধরেন 50%, অর্থাৎ এই ভ্যালুটা মানে 50 থেকে শুরু করে কত পর্যন্ত হইতে পারে 200, 50% শুরু থেকে শুরু করে 200, মাঝখানে এটার মানে হচ্ছে কি 25 করে, তাহলে 50, এরপরে 75, 100, তারপরে 125, 150, 200, কথা কি ক্লিয়ার? 200 টাকা 175, তারপরে 200, কথা ক্লিয়ার? আচ্ছা ধরেন এটা দেওয়া আছে কত 150, তাহলে কত 1.5, তাহলে এটা কত হয়ে যাবে 7.5, এটা যেহেতু কারেন্ট তাহলে এককটা কি হয়ে যাবে অ্যাম্পিয়ার, তাহলে 30 ভাগ কত 7.5 ইকুয়াল টু কত দেখেন 4, এটা কোনো একক থাকবে না, এটাই आंसर, এইটাই হয়েছে বিআরইবি পরীক্ষাতে দিছিল, ESM কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে আপনি কি কি চাইতে পারেন, তাহলে এটার ম্যাথটা কি বইয়ে আছে, যার জন্য আমি কোশ্চেনটা লিখে নাই, সময় অনেক হয়ে গেছে। তাহলে দেওয়া থাকবে যে জিনিসটা দেওয়া থাকতে পারে, আপনার দেওয়া থাকবে একটা ওভার কারেন্ট রিলে, ঠিক আছে, এর মানে প্রাইমারি কারেন্ট হচ্ছে মানে 2400 এম্পিয়ার, ঠিক আছে, যার সিটি রেশিও হচ্ছে 400 ভাগ কত 5, ঠিক আছে, 400 ভাগ কত 5, তাহলে 150% কারেন্ট সেটিং এর জন্য প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার হবে, ঠিক আছে, তাহলে একবারে বেড়ে যাবে, অথবা ধাপে ধাপে হইতে পারে, একটা বলতে পারে যে পিক আপ কারেন্ট বের করো, আরেকবার বলতে পারে কি প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার বের করো, আরেকবার বলতে পারে ফল্ট কারেন্ট ইন দ্য রিলে কয়েল কত বের করো, কথা কি ক্লিয়ার? আরেকটা বের করতে পারে মানে অপারেটিং মানে অ্যাকচুয়াল অপারেটিং টাইম, অ্যাকচুয়াল অপারেটিং টাইম, তাহলে অ্যাকচুয়াল একটা ফর্মুলা আছে অ্যাকচুয়াল অপারেটিং টাইম, অ্যাকচুয়াল অপারেটিং টাইম, এই অপারেটিং টাইমটা কিসের বলেন তো? অ্যাকচুয়াল অপারেটিং টাইম, এটা কি রিলে না? রিলে, তাহলে এই অ্যাকচুয়াল অপারেটিং টাইম ইকুয়াল টু যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পিএসএম কার্ভ, ঠিক আছে, পিএসএম কার্ভ ইনটু হচ্ছে টাইম সেটিং মাল্টিপ্লায়ার, টাইম সেটিং মাল্টিপ্লায়ার, টাইম মাল্টিপ্লায়ার সেটিং অথবা টিএসএম, যেটা লেখেন টিএসএম অথবা টাইম মাল্টিপ্লায়ার সেটিং একই কথা, টাইম সেটিং মাল্টিপ্লায়ার অথবা টিএসএম। এখন এই ভ্যালুটার মানে কি? এইটা হচ্ছে কার্ভ দেওয়া থাকবে অথবা কার্ভের একটা অংশ দেওয়া থাকবে, একটা টেবিল, মানে এই জিনিসটা হচ্ছে এরকম, বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, এরকম একটা কার্ভ দেওয়া থাকবে, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পিএসএম, ঠিক আছে, আর এখানে দেওয়া থাকবে টাইম, বুঝলেন? তাহলে এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া থাকবে, মনে করেন যে এটা যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা পিএসএম মনে করেন 8, এটা মনে করেন দেওয়া আছে 4, 8, 10, আমি তিনটা ভ্যালু নিলাম ধরে, ঠিক আছে, আর এনে যে ভ্যালুটা দেওয়া আছে এটা দেওয়া আছে মনে করেন 3.5, এটা দেওয়া আছে মনে করেন 4.8, এটা মনে করেন দেওয়া আছে 5.2, হ্যাঁ অবশ্যই টাইমের একক তো অবশ্যই সেকেন্ড, কথা কি মানে বোঝা গেছে না? জানি মনে করেন এরকম একটা মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, তাইলে এখন আমরা অ্যাকচুয়াল অপারেটিং টাইম যদি বের করতে চাই তা টাইম সেটিং মাল্টিপ্লায়ার এটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকবে, এইটার ভ্যালুটা হচ্ছে মানে এরকম একটা দেওয়া আছে টাইম সেটিং মাল্টিপ্লায়ারের, এটা হচ্ছে আপনার 0, এনে দেওয়া আছে 0.2, এনে দেওয়া আছে মনে করেন 0.4, 0.6, 0.8, আর একটা ভ্যালু আছে 1.0, এরকম আর কি টাইম সেটিং গুলো। আপনাকে টাইম সেটিং দেওয়া থাকবে যে এত টাইম সেটিং এর জন্য কত বের করব, মনে করেন এই মেথডে টাইম সেটিং দেওয়া আছে আপনার 0.6 সেকেন্ড ধরেন, ঠিক আছে, টাইম সেটিং মাল্টিপ্লায়ার অর্থাৎ টিএসএম এর ভ্যালুটা কত দেওয়া আছে 0.6, বুঝেন 0.6 দেওয়া। এখন আমাকে অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা কত হবে সেটা যদি বের করতে চাই তাহলে আমাকে পিএসএমটা আগে বের করতে হবে, পিএসএমটা কত বের করছি 4, এই 4 এর সময় টাইম মানে টাইম কত 3.5, এটাই এখানে বসানো যাবে। জি, আমার কথা কি বোঝা গেছে না? জানি কথা মানে বুঝতে পারছেন না পারেন না? জি, অ্যাকচুয়ালি ওইটা আমাদের কোন জায়গা থেকে বের করতে হবে বলেন তো? কার্ভ থেকে বের করতে হবে, তাহলে 0.6 এর কাজ, হ্যাঁ 0.6 এর কাজ কি হবে? এই যে এখানে গুণ মাল্টিপ্লায়ার, এটা তো মানে মাল্টিপ্লায়ার, এটা হচ্ছে আপনার টাইম সেটিং মাল্টিপ্লায়ার, আপনি টাইম সেটিং মাল্টিপ্লায়ার আমরা যে কোনো ভ্যালু নিতে পারি, 0.2, 0.4, 0.6 যে কোনোটা নিতে পারি। আমরা মানব 3.5 ম্যাথ করার সময়
3.5 কোনটা নেই মানে আপনারা কি বুঝলেন আমি যে বুঝাইলাম বোঝানোর পর পিএসএম আপনারা এর কি মান বুঝছেন 4 এর জন্য কত আছে 4 এর জন্য আছে 3.5 এই জন্য 3.5 এটা যদি মনে করেন 8 হইতো পিএসএম ভ্যালুটা এখন একটা জিনিস খেয়াল করে ভালো করে দেখেন এই যে n এর যে মানটা n এর যে ভ্যালুটা বের হবে এই ভ্যালুটা কোন জায়গা থেকে বের হবে পিএস এর কার্ভ থেকে বের হবে তো পিএস এর কার্ভটা হচ্ছে এরকম এইটা হচ্ছে একটা কার্ভ এই দিক দিয়ে আমরা টাইম স্থাপন করলাম আর এই দিক দিয়ে আমরা স্থাপন করলাম কি পিএসএম PSM এটাকে তো বলা টাইম ভার্সেস পিএসএম কার্ভ তাহলে এখন এটার মানগুলো দেওয়া থাকবে এরকম এই যে এইভাবে কি করবে দেওয়া থাকবে ঠিক আছে এক্সাক্ট মিল বেজে ব্যাপারটা এরকম না যদি কার্ভ দেওয়া থাকে এইভাবে অথবা টেবিল দেওয়া থাকবে তাহলে আপনি প্রথমে এন এর এই যে ভ্যালুটা বের করার জন্য এটা তো টাইম সেটিং এটা আপনার ইচ্ছা ভ্যালু ইচ্ছা মতো দেওয়া থাকবে আপনার কথা বুঝেন নাই মনে হয় কি বললাম এটা হচ্ছে আপনার দেওয়া থাকবে ওই যে কারেন্ট সেটিং যেরকম আছে না মানে কত 150% এটা টাইম সেটিংটা দিলাম আমি কত 0.6 ঠিক আছে এটা একটা ফ্যাক্টর যে ভ্যালুটা মানে এটা একটা ফ্যাক্টর কিন্তু একক নাই কিন্তু এটা ফ্যাক্টর আমি দিয়ে দিলাম কত 60% কথার কথা কথা কি বুঝতে পারছেন অথবা দিয়ে দিলাম 0.6 অথবা দিয়ে দিলাম 0.8 টাইম সেটিং করলাম এত মধ্যে আমাকে দেখাইতে হবে আমি বলে দিলাম এত সেকেন্ডের ভিতরে আমাকে দেখাইতে হবে আমার কথা কি বুঝতে পারছেন এত সেকেন্ডের ভিতরে যদি দেখায় তাহলে তার অপারেটিং টাইমটা কত হবে তাহলে অপারেটিং টাইমটা বের করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে কি পিএসএম এখন পিএসএম বের করে আমার কার্ভে চলে আসতে হবে কার্ভে চলে আসতে পিএসএমটা মনে করেন আমি বের হলে আমার 8 বের হইবে বুঝেন তাহলে বলেন এই পিএসএম কার্ভ থেকে মানে তার অপারেটিং টাইমটা কত 4.8 এই 8 এর জন্য কত হবে 4.8 8 এর জন্য কত হবে বলেন 4.8 এটা যদি এটা দেন তাহলে তো ভালো আর যদি গ্রাফ দেয় তাহলে গ্রাফ দিলে আপনার এই মানটা দেওয়া থাকবে মনে করেন এটা দেওয়া থাকবে মনে করেন 4 এটা দেওয়া থাকবে 5 ধরেন বুঝেন 5 অথবা এটা দেওয়া থাকবে মনে করেন 8 অথবা এটা মনে করেন দেওয়া থাকবে 10 এটা ধরেন 5 10 আর এটা ধরেন 20 কথার কথা এখন এই ভ্যালুগুলো এখন এটার থেকে কি করতে হবে আপনি ক্যালকুলেশন করতে হবে তারপরে আমার বেরিয়েছে কত 8 তাহলে এখান থেকে নিতে হবে 8 তাহলে কত 5 এবং 10 এর মধ্যে আছে তাহলে এইভাবে নিতে হবে আর এখান থেকে আবার এই দিক দিয়ে টানতে হবে তাহলে এই দিক দিয়ে টাইমটা এসে দেখতে হবে না টাইমটা কত আমার কথা কি বোঝা গেছে না যায়নি আর এটা দেওয়া থাকলে তো সময় শোয়াবে বুঝলেন না কথা মানে মিলবে আর ওই অনুযায়ী নিয়ে নেবে এখন ইন কেস যদি মনে করেন আসলো মানে 8 না এসে এনে আসছে মনে করেন 7 ধরেন আসলো 7 তাহলে এখন তো এটার ভ্যালু নাই আছে তাইলে অবশ্যই এইটা এবং এইটার মাঝখানে কোনো একটা ভ্যালু হবে আমার কথা কি বোঝা গেছে না জানি 4 এবং 8 এর মাঝখানে কোনো একটা ভ্যালু হবে অথবা যদি মনে করেন আসলে কত 9 তার মানে অবশ্যই বুঝতে হবে এইটা এবং এইটার ভিতরে আছে যদি আপনি এইটার বাইরে নেন মনে করেন 4.7 নিলেন অথবা নিলেন কত 5.3 তাহলে একবারে 0 পাওয়া যাবে সে বুঝবে যে আপনি গ্রাফই বুঝেন না যদি মনে করেন এই 4.8 অথবা 5.2 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু নেন তাইলে এটা আমি বুঝতে পারছেন এই আর এটা কত না মানে তাহলে এই দুইটার গড় হবে বুঝে গেছেন দুইটা গড় নিলেই হয়ে যাবে অথবা এই দুইটার ভিতরে যে কোনো একটা ভ্যালু নিলেই আপনাকে মার্ক দিবে তাহলে মার্ক দিবে এটা আপনি এক্স্যাক্টলি বইয়ের মধ্যে কিন্তু যেটা আছে সেটা 3.5 আসে 5 নেওয়া যায় ঠিক আছে 3.5 আসে এটা আপনি যদি একটু এদিক সেদিক করে নেন কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন না মানে জি এই জন্য এই প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা কি ইম্পর্টেন্ট আরে ভাই দুইটা ম্যাথই আছে দুইটা ম্যাথই করাই দেব এটা চাইছে এই ম্যাথটাতে আপনি চাইলে কি একটা অপারেটিং টাইম বের করবেন প্রকৃত রিলে প্রকৃত সময় কত তাহলে প্রকৃত সময় যদি বের করতে চান আপনার এইটা দেওয়া থাকবে এইগুলো দেওয়া থাকবে সবই দেওয়া আছে আগেরটার মতোই সব দেওয়া আছে টাইম সেটিংটা দেওয়া আছে 0.6 সেকেন্ড ঠিক আছে বলছে আপনারা একটা প্রকৃত অপারেটিং টাইম কত তাহলে আপনার এই টিএসএমটা বের করবেন বের করে যে মানটা পাবেন সেটার সাথে গুণ করে দিলে হয়ে যাবে ঠিক আছে বইয়ের দুইটা ম্যাথ আছে দুইটা ম্যাথই করলে হবে আজকে এই পর্যন্তই থাক